এইচডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমি একটা আছি কিন্তু বাড়ির ছাদের উপরে। এই যে বাড়ি, এই যে ছাদ, এখন ছাদের উপরে আমি হাঁটছি। দেখাবো উপর দিয়ে সব কিছু দেখাবো, কোথায় আছি কি করছি দেখাবো। এখানে ছেলেরা যে কি কাজ করছে না করছে সব কিছুতে দেখাবো। এটা হচ্ছে এইখানে হবে সোলার প্রজেক্ট। এইখানে প্লেটগুলো বসবে এই ফাঁকাটায় কি কাজ করছে না করছে, কীরকমভাবে লাইট বসাচ্ছে না বসাচ্ছে পরে একদিন দেখাবো। ওটা হচ্ছে নদীর সাইড। এটা দেখুন, আজ দুপুরে রান্না বান্না করতে হবে। কি রান্না করব না করব আপনারা দেখতে থাকুন। হয়ে আছে, সূর্য বেরোয়নি আর পুরো মানে দিনটা আজকের মেঘলা, এই 2-3 দিন পুরো মেঘলা। সূর্য তো একবারই বেরোয়নি। আর এত ঠান্ডা কি বলবো, দুপুরবেলা স্নান করতে গেলে যেন খুব মজাটা লাগে আর কি। বন্ধুরা, আমি বলেছিলাম দুপুরে কি রান্না হবে আমি আপনাদের দেখাবো, তাই দেখুন এখানে ফুলকপি আলু কেটে রেখেছি। এখানে দেখুন শাক, এই যে উচ্ছে আছে, এই যে বেগুন আছে, বেগুন এ তিতা হবে। এখানে মাছ আছে, মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এই যে মাছের মাথা দিয়ে পোনা মাছ, বড় রুই মাছ, দুটো রুই মাছ নিয়ে আসা হয়েছে। মাছের মাথা দিয়ে তিতা হবে আর মাছ দিয়ে ফুলকপির ঝোল হবে। দেখাবো সব কিছু। তাই এইগুলো হবে আজকের। আলু টালু এখন কাটা হয়নি, এই শাক সবে কাটা চলছে। বেগুন এখন কাটা হয়নি, যে বেগুন। এখানে আছে মটর কলাই, এখানে আছে সিম, সব কটা কাটা হবে, এখন কাটা হয়নি। দেখতে থাকুন কি কি হয়। ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না হবে, কেননা এরা রিচ মাছ ভাজা করছি। আর এরকম ঘরোয়া পদ্ধতিতে ভাজা, বেশি তেল দিয়েও নয়, বেশি রান্নাও হবে না। দেখুন বন্ধুরা, আমরা ওপিট করে লুঠে নিয়েছি। আজকের হবে ফুলকপি দিয়ে মাছের ঝাল। বন্ধুরা, আরও এতগুলো ভাজতে হবে মাছ। দেখুন, এটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নেব আমি। প্রায় নামিয়ে নিচ্ছি। মাছগুলো এক এক করে নামিয়ে নেব। দেখুন 7 পিস করে মাছ ভেজে নিচ্ছি, কেননা বেশি ভাজা যাচ্ছে না, কেননা তেল বেশি লাগবে। এমনি স্বাভাবিকভাবে ভাজা হচ্ছে। এই যে দেখুন, রেখে দিয়েছি 7 পিস ভাজা। আরও এখন আছে, দুটো নেজা আছে, আরও এখন বহুত মাছ আছে। বন্ধুরা, এক এক করে সব কটা তুলে নিচ্ছি। মাথাগুলোও দিয়ে দিচ্ছি, এইখানে মাথাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। দেখতে থাকুন, পুরোটা শেষ। তেলগুলো এনেছি, এই তেলগুলো পিটাতে দেবো। দেখুন সব কটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তিতা রাঁধতে হলে, মানে শুক্তো রাঁধতে হলে আগে ইচ্ছাটাকে তেলে একটু নেড়ে নিতে হবে, কেন না হলে এর যে কাঁচা অংশটা সেটাই গ্যাস করবে। দেখতে থাকুন, সব কটা মাছ ভাজা হয়ে গেছে, সব কটা পুরো তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, তিতাটা হয়ে গেছে, মানে শুক্তোটা হয়ে গেছে। দেখুন আমি ঢেলে নিয়েছি। ঝোলটা সবে আনাজ কটা সমরাচ্ছি, এটাও হয়ে যাবে। ঢাকনিটা খুলে নিলাম, নেড়ে নেব। ভাতটা লাস্টে করব, আগে তরকারি দুটো করে নিয়েছি, কেননা এখন ঠান্ডা তো, সেই জন্য ভাতটা আগে করলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য ভাতটা লাস্টে করব। বন্ধুরা, পুরো ঝোল কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। ওরা এই যে কলকল করছে, ওরা আসছে খেতে দুপুরবেলা।
ওরা খেতে আসতিছে। ভাতটাও বসে দিয়েছি, ভাতও প্রায় কমপ্লিট। ওরা খেতে বসে গেলে আমি তোমায় দেখাবো। সবাই খেতে বসে গেলে আমি দেখাবো, সঙ্গে থাকুন। এই তো দু লোক করে খাইতে আসে। ইয়ে কচির ঘর আম্মু শুনে হায় বাঘ ডাকায় দু লোক করে খাইতে এসে। হাই